অথচ এই ম্যাচটা বাংলাদেশ জিততেই পারত। এই ম্যাচ বাংলাদেশের জেতা উচিত ছিল। অসংখ্য সুযোগ ক্রিয়েট করেছে, পুরো গ্যালারির সমর্থন ছিল, ধারাভাষ্য কক্ষে যারা ছিলেন তারা গলা ফাটাচ্ছিলেন, টিভি স্ক্রিনে কোটি কোটি মানুষ এই খেলাটা দেখছিলেন। বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে হাই প্রোফাইল স্টার রয়েছে, কিংবা যেই ছেলেটা বাদাম বিক্রি করে মোড়ে মোড়ে, প্রত্যেকের আকর্ষণের কেন্দ্রে ছিল এই ম্যাচটা। 100 মিনিট পেরিয়ে যাবার পরেও ম্যাচ চলছে, ইনজুরি টাইম, সময় ক্ষেপণে সিঙ্গাপুরিয়ান ফুটবলারদের বারবার নানা ধরনের নাটক করা, যখন শেষ মুহূর্তে তারিক কাজী সেই হেড চাল খুঁজে পেল না, 2-2 সমতা হতেও হলো না, একরাশ হতাশায় শেষ হলো। ঠিক তখনই সিঙ্গাপুর বাংলাদেশ বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত হাই ভোল্টেজ ম্যাচ 92তম মিনিটে ট্যাকেলের শিকার হলেন ফাহিম। সেই পার্টিকুলার ডিফেন্ডার যখন তাকে ট্যাকেল করলেন, তার আগে বল ছুঁয়েছে ফাহিমের পায়ে, নিশ্চিত পেনাল্টি পেল না বাংলাদেশ। যে পেনাল্টিটা পেলে 2-1 পিছিয়ে থাকা বাংলাদেশ হয়তো অনেক আগেই সমতা ফেরাতে পারত। ওই 101 মিনিটে হেডার যদি জালে জড়াতো, ব্যবধানটা হতে পারত 3-2। যখন ইনজুরি টাইমের খেলা চলছে, 90 মিনিট পেরিয়ে গেছে, এক্সট্রা 7 মিনিটের খেলা চলছে, তারপরেও প্রায় 3 থেকে 4 মিনিট খেলা চললো। মাঠে ফুটবলাররা কেন পেঁচাচ্ছিলেন, কি কারণে লং বলে খেলছিলেন না, সেটার কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছিলাম না। যে সময়টা আসলে সময় নেই, যে সময়টা আসলে গোল শোধ দেওয়ার, যে সময়টা আসলে পয়েন্ট নেবার, সেই সময়টায় মাঠে ওই পেঁচানো, লং বলে না খেলা, কোন ইন্টেন্সিটি, কোন ইন্টারেস্ট থেকে হচ্ছিল কেউ জানে না। ম্যাচ হারলো বাংলাদেশ কোথায়? পেনাল্টি না পেয়ে রাকিবের বারবার মিস করা, 67 মিনিটের আগ পর্যন্ত রাকিব যতগুলো মিস করেছেন, অন্তত একটা যদি জালে জড়াতে পারতেন, বাংলাদেশ অন্তত একটা পয়েন্ট পেত। নাকি গোলকিপার মিতুল মারমার মাখন মাখা হাত, যে দুটো গোল বাংলাদেশ কনসিপ্ট করেছে, যদি খেয়াল করে দেখেন, পার্টিকুলারলি প্রথম গোলটায় পুরোপুরি গোলকিপার তার গোল পোস্ট থেকে বেরিয়ে গেলেন, বল ক্লিয়ার করার চেষ্টা করলেন, ক্লিয়ার করতে পারলেন না, সেটাকে পাঞ্চ করতেও পারলেন না। পাঞ্চ করলে অন্তত বল কিছু দূরে চলে যেত। যে পজিশন থেকে আসলে গোল ক্রিয়েট করার জন্য সেই মোমেন্টামটা ক্রিয়েট হলো, সেটা হতো না। বাংলাদেশ একদম প্রথম হাফের শেষ মুহূর্তে গোল রিসিভ করলো। সেকেন্ড হাফে এটা আরো ইন্টারেস্টিং। সেকেন্ড হাফে প্রথমে যখন বল কিক করলেন গোল পোস্ট বরাবর গোলের লক্ষ্যে সিঙ্গাপুর থেকে, সেই পার্টিকুলার বল তিনি গ্রিপ করতে পারলেন না, বল আবারও ছুটে গেল মিতুলের হাত থেকে, এবং তিনি যখন পারলেন না, আরো একটা মোমেন্টাম ক্রিয়েট হলো, ব্যবধান বাড়ানো, এবং সেই ক্রিয়েটেড মোমেন্টামকে ঠিকই কাজে লাগালো নাম্বার 9। মজার ব্যাপার কি জানেন, ওই সময়টায় বাংলাদেশের ডিফেন্স লাইনে যারা ছিলেন তাদেরকে দেখে মনে হবে, স্পেশালি সাদুদ্দিনকে দেখে মনে হবে যে তিনি আসলে মন্ত্রমুগ্ধের মতো যেন বাংলাদেশ সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে এত দর্শক, গ্যালারি ভরা দর্শক, এত হাই প্রোফাইলটা খেলা দেখছে, তিনিও যেন তাদের সারির কেউ, তিনিও যেন খেলা দেখার জন্য মাঠে গেছেন, খেলার জন্য যান নাই। সাদুদ্দিনের সেই রোল, মিতুল মারমার মাখন মাখা হাত, বল গ্রিপ করতে না পারা, বাংলাদেশকে ভুগিয়েছে, বাংলাদেশকে গোল রিসিভ করিয়েছে। বাংলাদেশের যে ম্যাচটা আসলে পয়েন্ট আসলেই পাওয়া উচিত ছিল, সেই পাওয়াটা হলো না। একজন স্ট্রাইকার কত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সিঙ্গাপুর এবং বাংলাদেশের নাম্বার 9-এর যে পার্থক্য, সেটা বুঝিয়ে দিয়েছে। রাকিব গোল করেছেন 67 মিনিটে, অসাধারণ পাস করেছেন, লং পাস করেছেন হামজা চৌধুরী, কিন্তু তার আগ পর্যন্ত তিনি যতগুলো সুযোগ নষ্ট করেছেন, কখনো সমিত সোম, কখনো ফাহমিদুল, কখনো হামজা, একটার পর একটা সুযোগ, ওপেন নেট সুযোগ, 1-to-1 চান্সেস গুলো যেভাবে মিস করেছেন, এগুলোর উত্তর ভাই কে দেবে? ওই এক গোলে কি সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়? ডেফিনেটলি হয় না। নাম্বার 9 বাংলাদেশ কখনো ক্রিয়েট করারই চেষ্টা করেনি। বাংলাদেশের ক্লাব ফুটবল যেভাবে চলে, সেখানটায় যখন লিগ চলে, ওই স্ট্রাইকিং পজিশনে যাকেই খেলানো হোক না কেন, লোকাল কারো উপর ভরসা রাখা হয় না, ক্রিয়েট করার চেষ্টা করা হয় না। আজকের এই পার্টিকুলার ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন, মোমেন্টাম হারানো, মোমেন্টাম লুজ করার যথেষ্ট উপকরণ তৈরি হয়েছিল। কেউ সময় ক্ষেপণ করছিল, আবার প্লেয়ার বদল নিয়ে 75 মিনিটের দিকে যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ ম্যানেজার একটা তাল গোল পাকিয়ে ফেললেন রেফারি এবং সহকারী রেফারির সাথে। হামজা বারবার বলছিলেন তাড়াতাড়ি শুরু করো, কাবরেরা হতাশ। বাংলাদেশ সেই মুহূর্তে যেই পেসে, যে মোমেন্টামে রয়েছে, সেটা আর থাকলো না।
পুরো ম্যাচে যদি আমরা খেয়াল করি খুব ইন্টারেস্টিংলি, হামজা যখন ওই সময়ক্ষেপণ নিয়ে রেফারির সাথে বাকবিতণ্ডায় জড়ালেন, সিঙ্গাপুরের ফুটবলারকে যখন হলুদ কার্ড দেখানো হলো, খেয়াল করে দেখুন তো ওই ছেলেটা